গতকালকে একটা খুবই অ্যালার্মিং বিষয় একটা শুনলাম। ওই যে লেফটেন্যান্ট বরখাস্ত লেফটেন্যান্ট ইন্তেশার জামান নামে যে ছেলেটা ওই যে নৌবাহিনীর বরখাস্ত করা হয়েছে, তাও 5 আগস্ট যে হাসিনা রেজিমের পতন হয়েছে তার 10 মাস পর গিয়ে ওনাকে বরখাস্ত করা হয়েছে। হুম। তারপর ওনার উপরে যে নির্যাতন করা হয়েছে সেইগুলো আর কি শুনলাম যে কত 45 দিনের মতো নাকি টানা আটকাই রাখছে, মানে একেবারে মেন্টাল, ওনাকে পাগল বানাই নাকি মেরে ফেলাইছে। এরপর ওনার ওনার আম্মাকেও আর কি মানসিকভাবে বিভিন্ন ধরনের বলছে যে ওকে তো মেরে ফেলার আসছে, এরকম বলে ওনার আম্মু ব্রেন স্ট্রোক করছে, বোঝেন কী লেভেলেরই। কিন্তু সেক্ষেত্রে সে বলছে দেখেন হাসিনা তো পালাই গেছে ঠিক আছে, কিন্তু হাসিনাকে যারা তৈরি করলো, হাসিনার যারা উদ্ভাবক বা হাসিনাকে যারা প্রতিষ্ঠা করছে, হ্যাঁ, মানে যে মেশিন হাসিনাকে তৈরি করছে, যেরকম টাকা মেশিন বানায় না, তা টাকা আপনার ফিরে গেছে, মেশিন তো ঠিকই রয়ে গেছে, তা এই সেই মেশিনটা তো রয়ে গেল। সেক্ষেত্রে দেখেন এই যে পুলিশ পুলিশ আমি পুলিশ দেখতেই পাইনি, এটা হচ্ছে যত সমাজের নিকৃষ্ট মানুষ হচ্ছে পুলিশ। আগে ভালো থাকলেও পরে পুলিশের এই খারাপ হয়ে যায়। পুলিশ, তারপরে যে সেনাবাহিনী যাই বলেন, সেনাবাহিনী, পুলিশ, তারপরে হচ্ছে বিডিআর, ওই বিজিবি, আনুষঙ্গিক আরও তত ডিজিএফআই, এরা হচ্ছে এত পরিমাণ নিকৃষ্ট লোক, এখানে নিকৃষ্ট লোকের বসবাস। এরা কোনো মানুষের জাতে পড়ে না। এদেরকেই দেখেন যে ইন্টারিম এত প্রায় 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গেছে। ভাই লিটারেলি কান্না করছি সবসময়, মানে জুলাই আন্দোলনের সময়, তারপর অসুস্থ ছিলাম, সেই অসুস্থ থাকা অবস্থায়ও অ্যাটেন্ড করছি। এত কিছুর পরেও, এই এত শহীদের পরেও আপনার ইন্টারিম কিছুই কোনো করতে পারলো না, মানে সব জায়গায় কোনো সংস্কার করতে পারলো না। 1 বছর কি হিউজ টাইম না? এটা যে গোড়াই আপনার সংস্কার করে থুয়ে যেতে পারে না, আবার নির্বাচিত দল সে কী করবে আল্লাহ মাবুদি জানে। এই যে ডিজিএফআই, পুলিশ, তারপর হচ্ছে সেনাবাহিনীর উপরে যত লেভেলের ইয়েছে, এগুলো যদি পরিবর্তন মানে সংস্কার না করে, তাহলে তো একেবারে বা ইন্টারিম সরকার একেবারে লিখে রাখেন এরা গাদ্দারি করছে। বাংলাদেশে আসলে কি জানেন, ইসলাম ছাড়া কোনো মানুষ আসলে সঠিক না। এই যারা মানবতার কথা বলে, এই কথা বলে, প্রতিটা শয়তান হারামি, হারামি, একেবারে হারামি। এরা যদি মানুষকে ভালোই বাসতো তাহলে সংস্কার হতো, সব কিছুই হতো, কোনো মানুষের পাও চেটে থাকতো না। এই কথাটাই যে একজন গেছে কিন্তু আরো লক্ষজন রয়ে গেছে, এটাই হচ্ছে বিষয়, বুঝছেন। আজকে ওই ছেলেটার সাথে এইটা হলো, আগামীকালকেও আমাদের সাথে হবে, আমার আমার আপনার সাথেই হবে। এটা বলার জন্যই করছি যে আসলে খুবই কষ্ট লাগছে বিষয়টা শুনে।